এবার আয়ানকে ম্যানেজারিং পদ থেকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেবে চেয়ারম্যান সাহেব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবির জন্য নাটকের 1038তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অফিসে আয়নের সামনে অপেক্ষা করছে মহাবিপদ। কারণ বুসরা এবার পুরোপুরি আয়নের পেছনে লেগে যাবে এবং বুসরা চেয়ারম্যান স্যারকে পটিয়ে পাঠিয়ে বোঝানোর ট্রাই করবে যে আয়ান আসলে ম্যানেজারিং পদের জন্য একদম বিবেচিত নয়, তাকে এই পদ থেকে বঞ্চিত করা হোক। এবং এক পর্যায়ে চেয়ারম্যান স্যারের সিদ্ধান্ত নেবে যে আয়ন যে কাজটি করেছে, যে নেগলেন্সিটি করেছে, এর জন্য আয়নকে একটা শাস্তি দেওয়ার প্রয়োজন। আর আয়নের শাস্তি হচ্ছে তার পদ থেকে তাকে বাতিল করা, অর্থাৎ তার যে ম্যানেজারিং পদ রয়েছে সেই পদটি এবার বুসরাকে দেওয়ার সিদ্ধান্ত নেবে চেয়ারম্যান সাহেব। আর অন্যদিকে আয়ানকে দেখা যাবে সে এবার মনির সাথে রাগারাগি করবে, অর্থাৎ আয়ান এবং তার মায়ের সাথে যখন ঝগড়া চলতে থাকবে তখন মনি ওখানে এসে উপস্থিত হলে মনিকে অনেক বাজে বাজে কথা বলবে আয়ান। এবং এক পর্যায়ে আয়ানকে দেখা যাবে সে তার ফোনটি ওখানে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলবে। আর এইসব করার পর যখন মনি তার রুমে যাবে তখন আয়ান তার রুমে গিয়ে মনির কাছে চড়ি বলবে। আয়ান বলবে আসলে এই ধরনের কথা এবং এই ধরনের কাজকর্ম আমার বলা উচিত হয়নি। তখন মনি বলবে যাই হোক, এই ঘরবাড়ি সব কিছুই তো তোমার যা ইচ্ছা সেটাই তো তুমি করতে পারো। তখন আয়ন বলবে না মনি, তুমি আমাকে শুধু শুধু ভুল বোঝো না, আসলে আমার স্থানে যদি তুমি দাঁড়াতে তাহলে তুমি ব্যাপারটি বুঝতে পারতে। তখন মনি বলবে ও আচ্ছা, আমি বুঝি তোমার স্থানে নেই, আমি এখন কোন পরিস্থিতিতে আছি তুমি কি আমার স্থানে আছো? তুমি কি বুঝো যে আমাকে 5 বছরের জন্য জাতীয় দল থেকে বঞ্চিত করা হয়েছে? আর এইসব কথা শুনে আয়নকে আর কোনো কথা বলতে দেখা যাবে না। আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে এবার বাসর ঘরে বসে মনির কথাটি উঠাবে। সাগর বলবে আচ্ছা তুতুল, আয়ন আসলে কি বলতে চেয়েছে? মনির কি আসলেই সত্যি কোনো বিপদ হয়েছে? তখন তুতুল বলবে সাগর, আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে অনেক স্পেশাল দিন, আমি চাই না এই স্পেশাল ডেতে তুমি অন্য কারোর কথা অর্থাৎ অন্য কোনো মেয়ের কথা মুখে উঠাও। তখন সাগর বলবে সেটা তো আমি জানি, কিন্তু আয়নের কথাগুলো শুনে আমার কেন জানি মনে হচ্ছিল যে আয়ন যে কথাগুলো বলছে তার মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে। তখন তুতুল বলবে সাগর, তুমি যদি এই ধরনের অন্য মেয়ের কথা বাসর ঘরে বসে বলতে থাকো তাহলে কিন্তু আমি এখান থেকে উঠে যাব। আর এই কথা শুনে সাগরকে দেখা যাবে সে তুতুলের কথা মতোই তাদের বাসর ঘরটি এনজয় করতে থাকবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।